পুরো বাংলাদেশের মধ্যে অতিথি আপ্যায়নে বরিশালের লোকেরাই সেরা, এটা সমগ্র দেশের মানুষই জানে। আর তা যদি হয় ঈদ মৌসুমে, আর অতিথি আপ্যায়নে যদি থাকে এমন একটা রেসিপি, তাহলে আর কি চাই। আসসালামু আলাইকুম, শরীফ কিচেনে সবাইকে স্বাগতম। আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল শরীফ। আজকে আমার রেসিপি হচ্ছে লাচ্চা সেমাইয়ের লাড্ডু। লাচ্চা সেমাইয়ের পাশাপাশি আমি এক প্যাকেট চিকন সেমাইও নিয়ে নেব। চিকন সেমাইটাকে মাঝখান দিয়ে ভেঙে একটা বাটিতে ঢেলে নেব। বাটিতে ঢেলে নেওয়ার পরে মাঝখান দিয়ে এগুলোকে একটু ভেঙে নিতে হবে। যেহেতু লাড্ডু তৈরি করা হবে তাই এগুলোকে একদম গুঁড়ি গুঁড়ি করে ভেঙে নিতে হবে। হাতের সাহায্যে যতটা গুঁড়ি করে ভাঙা যায় ততই ভালো হবে, তবে কিন্তু ব্যালেন্ড করে নেওয়া যাবে না, তাহলে একদম গুঁড়ি হয়ে যাবে আর লাড্ডুর শেপটা তাহলে ভালো আসবে না। এখন সাথে দিয়ে দেবো এক প্যাকেট লাচ্চা সেমাই। চিকন সেমাই এবং লাচ্চা সেমাই একসাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর একটা গ্যাস জ্বালিয়ে বসিয়ে দেবো ফ্রাই প্যান। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে কুচানো নারিকেল। এর সাথে দিয়ে দেবো গ্রেট করা বাটালি গুড় 1 কাপ পরিমাণে। সামান্য লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে থাকবো। গুড় এবং নারিকেল ভালো করে মিশিয়ে নিতে হবে। হালকা করে একটু ভাজতে থাকবো। ভাজতে ভাজতে যখন গুড়টা গলে যাওয়া শুরু করবে তখন এর মধ্যে ভেঙে রাখা সেমাইগুলোকে দিয়ে দিচ্ছি। সেমাই দেওয়ার পরে গুড় এবং নারিকেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সেমাইগুলো নারিকেল এবং গুড়ের সাথে ভালো করে মিশাতে মিশাতে সেমাইগুলো একটু ভাজা হয়ে যাবে। আর যদি ভাজা ভাজা হয় তাহলে লাড্ডু থেকে একটা ভালো ফ্লেভার বের হবে, এটা খেতে ভালো লাগবে। এখন সেমাইটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে একটা হাতা দিয়ে ফ্রাই প্যানের মধ্যে সবগুলো একদম নেড়ে চেড়ে দিতে হবে। ফ্রাই প্যানের প্রতি কোণায় কোণায় ভালো করে নাড়াচাড়া দিতে থাকবো, যেন সব দিকটা সমানভাবে সেদ্ধ হয়। যদি এক পাশে বারো করে নাড়াচাড়া হয় আর এক পাশে নাড়া দেওয়া না হয় তাহলে সেই অংশটা শক্ত থেকে যেতে পারে। এজন্য ভালো করে নাড়াচাড়া দিতে থাকবো। এরপরে কিছুক্ষণ পরে উপর থেকে দিয়ে দেব 250 গ্রামের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার ফলে লাড্ডুর স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে। এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করা যেত, তবে লিকুইড দুধটা এখানে ব্যবহার না করাই ভালো। সেমাইয়ের মধ্যে গুঁড়ো দুধ দেওয়ার পরেও ভালো করে একদম মিশিয়ে নিতে হবে। পুরো সেমাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপরে অল্প সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে ভালো মতো সেমাইটা সেদ্ধ হয়। কিছুক্ষণ পরে সেদ্ধ হওয়ার পরে ঢাকনাটাকে উঠিয়ে নেব। ঢাকনা উঠানোর পরে দেখতেই পাচ্ছেন একদম সেমাইটা সবগুলো সেদ্ধ হয়ে গেছে। আর সেদ্ধ হওয়া সেমাইগুলোকে এখন একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। শুধুমাত্র দুধ, নারকেল আর গুড় দিয়েই কিন্তু লাড্ডু তৈরি করা হবে না, এখনও কিন্তু মশলা দেওয়া বাকি। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে মধ্যে দিয়ে দেবো তেজপাতা, এলাচ, দারুচিনি। এখন মশলাটাকে ভালো করে ফ্লেভার বের হওয়ার জন্য একটু ভেজে নেব। আমি মশলাটাকে যদি একসাথে সেমাইয়ের সাথে ভালো করে ভেজে নিতাম তাহলে ফ্লেভারটা ভালো আসতো না। এর জন্য মশলাগুলোকে আলাদা করে একটু ভেজে এরপরে আমি সেদ্ধ করা সেমাইগুলো আবারও মশলার মধ্যে দিয়ে এখন মশলার সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। পুরো সেমাইয়ের মধ্যে মশলার ফ্লেভার ছড়িয়ে যাওয়ার জন্য একটু সময় নিয়ে ভালো করে ভাজতে থাকবো। সেমাইগুলোকেও ভালো করে ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রে আমি সেমাইগুলোকে নামিয়ে নিচ্ছি। আর এখন যে অবস্থায় সেমাইটা আছে এটা কিন্তু জর্দা সেমাইও বলা যায়। এই অবস্থায় যদি খাওয়া হয় তাহলে এটা হবে জর্দা সেমাই, কিন্তু আমি সেমাইয়ের লাড্ডু তৈরি করছি। এজন্য এখন সেমাইটাকে বাটির মধ্যে ঢালার পরে একটু ঠান্ডা করে নিতে হবে। আর লাড্ডু বানানোর সময় যাতে অসুবিধা না হয় আর মশলাগুলোর কারণে লাড্ডুর শেপ নষ্ট না হয়ে যায় আর খাবার সময় যাতে মশলাগুলো মুখে না বাজে, এজন্য সেমাইয়ের ভিতর থেকে মশলাগুলোকে আমি আলাদা করে বেছে বেছে এখন উঠিয়ে নিচ্ছি। মশলাগুলোকে আলাদা করে উঠিয়ে নেওয়ার পরে এখন সেমাইগুলোকে ঠান্ডা হওয়ার পরে একটু হাতের তালুতে চেপে চেপে লাড্ডুর শেপ দিয়ে দেব। হাতের মধ্যে আলতো করে চাপ দিলেই লাড্ডুটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আমার একটা বানানো শেষ হয়ে গেছে। এখন একইভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নেব। আমার লাড্ডু তৈরি করা শেষ। এখন আরও একটু স্বাদ বাড়ানোর জন্য উপর থেকে দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে দিলে দেখতে অনেক সুন্দর লাগবে আর খেতেও খুব ভালো লাগবে। লুকিং ওয়াও! আমার লাচ্চা সেমাইয়ের লাড্ডু সম্পূর্ণ প্রস্তুত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। লাচ্চা সেমাইয়ের লাড্ডু আমি একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, অসাধারণ।